ভালো করে কিন্তু এখানে আদা আর জিরেটা কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিলাম। আর এখানে কাজু আর চালমগজ যে পেস্ট করে নিয়েছি তার মধ্যে আদা বাটা ছিল সেটা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলাও কষানো হয়ে যাবে, তার সাথে আলু সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে আলু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল উঠে এসছে। এবার ফেটিয়ে নেওয়া টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি আরেকটু জল। লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভির প্রয়োজন, সেই আন্দাজ মতন করে আমি দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু নুনের পরিমাণ, ঝালের পরিমাণটা দেখে নিতে হবে। তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি, নিরামিষের দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। দই দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু গ্রেভি প্রয়োজন আমার সেটুকু রেখে দেবো। তার আগে দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানির মশলা, জায়ফল জয়ত্রী যে বিরিয়ানির মশলা আছে আমি সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। ফুলকপি তৈরি করব, যার জন্য এখানে ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটু এখানে আলু কেটে নুন হলুদ দিয়ে একটু
রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কড়াইশুঁটি, আমার কাছে ফ্রোজেন করা ছিল, আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে গন্ধরাজ। প্রথমে ফুলকপি আর আলু ভালো করে ভেজে নেব।